হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ফ্রেজের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। তোমাদের কথা বলার ইংরেজিকে সুন্দর করতে হলে ফ্রেজ কিন্তু শিখতেই হবে। সেটা আজকে যে ফ্রেজটা আমি শিখাবো সেটা নয়, যত ফ্রেজ আমি এখনো পর্যন্ত তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের কিন্তু সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ফ্রেজের ব্যবহার যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজি যেমন সুন্দর হবে, তেমনি বিশেষ বিশেষ অর্থগুলো তোমরা খুব পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবে। তো চলো, আজ যে ফ্রেজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা জানার আগে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো আমি একটু পড়ে নিই, তাতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তার ফোন পাওয়া মাত্র আমি তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই সেখানে গিয়েছিলাম। সেন্টেন্সটা দেখো, তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই, এই অংশটা আন্ডারলাইন করা আছে। এর অর্থ কি? যে ফ্রেজটা আজ আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি সেই ফ্রেজটা দিয়েই কিন্তু আমি এই অংশটা প্রকাশ করব। আমাদের সাহায্যের প্রয়োজন হলে সে নির্দ্বিধায় তৎক্ষণাৎ সব রকমভাবে আমাদের সাহায্য করে। নির্দ্বিধায় তৎক্ষণাৎ, দেখো এই অংশটুকু আন্ডারলাইন করা আছে। অগ্রপশ্চাৎ না ভেবে তিনি আমাদের সেই মুহূর্তে সাহায্য না করলে আমরা ভীষণ অসুবিধায় পড়তাম। দেখো এখানে একটা লম্বা অংশ আন্ডারলাইন করা আছে, অর্থাৎ কিনা এই পার্টটাই আমরা ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। ইচ্ছে হলেই বিনা সংকোচে এখানে চলে আসতে পারো। ইচ্ছে হলেই বিনা সংকোচে, এই অংশটুকু আন্ডারলাইন করা। তো চারটে বাক্য যে আমি পড়লাম, সেই চারটে বাক্য এবং এই যে আন্ডারলাইন করা অংশগুলো, এগুলো কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে নির্দ্বিধায়, বিনা সংকোচে, অগ্রপশ্চাৎ চিন্তা না করে বা কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ কিছু করা। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, যখন কেউ বিনা সংকোচে, অগ্রপশ্চাৎ চিন্তা না করে, নির্দ্বিধায় কোনো কিছু করে, তৎক্ষণাৎ কোনো কিছু করে, তখনই কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার করি, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। তো চলো এবার আমরা এই ফ্রেজটা ব্যবহার করে এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। তো প্রথম সেন্টেন্সটা দেখো, তার ফোন পাওয়া মাত্র আমি তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই সেখানে গিয়েছিলাম। তার ফোন পাওয়া মাত্র, আপন আপন রিসিভিং অথবা হ্যাভিং। কি পাওয়া মাত্র? তার ফোন, হিজ কল। আপন রিসিভিং হিজ কল, আমি সেখানে গিয়েছিলাম। I went there. কিভাবে গিয়েছিলাম? তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই। এই জায়গাটার জন্য আমি এই ফ্রেজটা ব্যবহার করব। আপন রিসিভিং অথবা আপন হ্যাভিং হিজ কল, I went there at the drop of a hat. Upon receiving or upon having his call, I went there at the drop of a hat. এই at the drop of a hat ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করছি যে কেউ বিনা সংকোচে, আগে পিছে না ভেবে, কি হবে কি হবে না এসব চিন্তা না করে তৎক্ষণাৎ কিছু করে। তো চলো ফ্রেজটা নিচে আমরা আন্ডারলাইন করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের সাহায্যের প্রয়োজন হলে সে নির্দ্বিধায় তৎক্ষণাৎ
সব রকমভাবে আমাদের সাহায্য করে। তো সেন্টেন্সটা আমি একটু অন্যভাবে সাজাই, যখনই আমাদের সাহায্যের দরকার হয় বা যখনই আমাদের সাহায্যের দরকার পড়ে। যখনই, whenever আমাদের সাহায্যের দরকার হয়, we require help অথবা we need help। whenever we require help অথবা whenever we need help, সে সব রকম ভাবে আমাদের সাহায্য করে। হি, আমি যদি এখানে বারবার হেল্প শব্দটা ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটা সুন্দর থাকবে না। যখনই আমাদের সাহায্যের প্রয়োজন হয় তখনই সে আমাদের সাহায্য করে। এই বারবার যদি আমি সাহায্য শব্দটার ইংরেজি প্রতিশব্দ হেল্প ইউজ করি, সেন্টেন্সটা ভালো শোনাবে না। তার পরিবর্তে আমি ব্যবহার করব সো। হি ডাজ সো। whenever we require help, he does so। কিভাবে করে আমাদের সাহায্য? সব রকম ভাবে। সব রকম ভাবে ইংরেজি হচ্ছে by all means। whenever we require help, he does so by all means। কখন করে? নির্দ্বিধায়, তৎক্ষণাৎ। এই জায়গাটার জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। at the drop of a hat। whenever we require help, he does so by all means at the drop of a hat। এই at the drop of a hat ফ্রেজটার নিচে আমি আন্ডারলাইন করে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। এখানে কিন্তু আরো একটা সুন্দর ফ্রেজ ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে by all means, সর্বতোভাবে, সব রকম ভাবে। এটা বোঝাতে by all means শব্দগুচ্ছ বা ফ্রেজটা ব্যবহার করা হয়। অগ্রপশ্চাৎ না ভেবে তিনি আমাদের সেই মুহূর্তে সাহায্য না করলে আমরা ভীষণ অসুবিধায় পড়তাম। কন্ডিশনাল সেন্টেন্স। সে যদি আমাদের সাহায্য না করতো আমরা ভীষণ অসুবিধায় পড়তাম। তো চলো লিখে ফেলি। হ্যাড হি নট। এই হ্যাড হি নটকে অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে ইফ হি হ্যাড নট। দুরকম ভাবেই কিন্তু লিখতে পারো, হ্যাড হি নট অথবা ইফ হি হ্যাড নট, দুটোর অর্থই এক। হ্যাড হি নট, হ্যাডের পরে যে মূল ক্রিয়াটা আসে তার পাস্ট পার্টিসিপেল ফর্মটাই বসে, তাই আমি হেল্পের জায়গায় বসাবো হেল্পড। হেল্প, হেল্পড, হেল্পড। হ্যাড হি নট হেল্পড আস, কিভাবে তিনি আমাদের সাহায্য না করলে? অগ্রপশ্চাৎ না ভেবে সেই মুহূর্তে। এই অংশটার জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। হ্যাড হি নট হেল্পড আস at the drop of a hat, আমরা ভীষণ অসুবিধায় পড়তাম। আমরা পড়তাম we would have been, কিসে পড়তাম? ভীষণ অসুবিধায়। in immense, ভীষণ, প্রচন্ড। অসুবিধা ইংরেজি ট্রাবল। had he not অথবা if he had not helped us at the drop of a hat, we would have been in immense trouble। তিনি যদি সেই মুহূর্তে আগে পিছে না চিন্তা করে তৎক্ষণাৎ আমাদের সাহায্য না করতেন তাহলে আমরা ভীষণ অসুবিধায় পড়তাম। তো চলো এখানেও আমরা at the drop of a hat এই অংশটা আন্ডারলাইন করে দিই। এটা হচ্ছে আমাদের সেই ফ্রেজটা যেটা দিয়ে আমরা এই যে বাংলা বাক্যের আন্ডারলাইন করা অংশটা প্রকাশ করলাম।
ইচ্ছে হলেই বিনা সংকোচে এখানে চলে আসতে পারো, যখনই মন চাইবে তৎক্ষণাৎ এখানে চলে আসতে পারো। এবং কিভাবে আসতে পারো? বিনা সংকোচে, আগে পিছে চিন্তা না করে, কে কি মনে করবে, গিয়ে উঠবো, এসব চিন্তা না করে বিনা সংকোচে যখন খুশি চলে আসতে পারো, বা মন চাইলেই চলে আসতে পারো। ইউ ক্যান, তুমি পারো, কি পারো? এখানে আসতে, কাম হিয়ার। কিভাবে আসতে পারো? ইচ্ছা হলেই বিনা সংকোচে, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। ইউ ক্যান কাম হিয়ার অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। ইচ্ছে হলেই বিনা সংকোচে, তৎক্ষণাৎ, মানে চিন্তা ভাবনা না করে এখানে তুমি চলে আসতে পারো, কোনো দ্বিধা রাখতে হবে না মনের মধ্যে। এই অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট হচ্ছে আমাদের ফ্রেজটা, যা আমরা এখানে আন্ডারলাইন করে দেবো আমাদেরই বোঝার সুবিধার জন্য। তাহলে বুঝতে পারলে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট ফ্রেজটা কখন বসে? যখন কেউ বিনা সংকোচে, নির্দ্বিধায়, আগে পিছে না ভেবে তৎক্ষণাৎ কোনো কিছু করে, তৎক্ষণাৎ কোনো কাজ করে, সেই ক্ষেত্রেই আমরা অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট ফ্রেজটা ব্যবহার করি। এইবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা নিলে হবে কি, যখন তোমরা নিজেদের ভেতরে এই ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করবে, এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে, যে বাক্যে কিভাবে ফ্রেজটা বসাতে হয়। ভীষণ সহজ, এর মধ্যে না বোঝার মতন কিন্তু কিচ্ছু নেই। তবু যদি মনে করো কোথাও কঠিন লাগছে, কোথাও আটকে যাচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।